আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মরিচ গাছগুলো আমার সব মরিচ গাছগুলোর পাতার নিচ থেকে এভাবে পোকায় ধরে নিয়েছি। এর আগেও এভাবে পোকায় ধরে নিয়েছিল, কিন্তু আমি একটা রেমেডি ট্রাই করায় বা গাছে মারা একই গাছের অনেক ভালো অবস্থা হয়েছিল, কিন্তু এখন সব মরিচ গাছে আমার এভাবে পোকায় ধরে নিয়েছে। আর পোকায় ধরলে কিন্তু মরিচ গাছে কোনো মরিচ ফুল আসে না, মরিচ গাছগুলো মরে যায়। তাই আবার আর অনেক কষ্ট লাগে সব মরিচ গাছগুলো। এই গাছ থেকে কিন্তু অনেক মরিচ আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। এখনও কিছু মরিচ আছে, কিন্তু এই পোকা না যদি মারি তাহলে মরিচ গাছ কিন্তু মরে যাবে। তাই আজ একটা রেমেডি ট্রাই করব। এই রেমেডির জন্য হলুদ আর পাউডার, কাপড় ধোয়ার পাউডার আর সাদা পানি, এভাবে হলুদ আর পাউডার দিয়ে দিব এই সাদা পানির মধ্যে। এর আগে কিন্তু আমি এই রেমেডিটা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ, গাছের তো অনেক ভালো। আমার এই সম্পূর্ণ পোকা কিন্তু কমে গিয়েছিল, কিন্তু এবার আবার ধরে নিয়েছে, তাই আবার আজ ব্যবহার করব। এই পাউডারটা দিয়ে দিলাম। এটি কিন্তু সপ্তাহে একদিন পর পর দিলেও হয়, গাছের জন্য কিন্তু খুবই ভালো। আর আমি বাড়তে কোনো ওষুধ না কিনে ভেবেই ঘরে বানিয়ে দিই, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। বাড়তে ওষুধ কিনে দিলে কিন্তু গাছটা মরে যায়, তাই আমি এভাবেই গাছে তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এত বোতলে ভরে নিয়ে নিলাম, এবার বোতলে ভালোভাবে জাকিয়ে নেব, যাতে হলুদ আর পাউডারটা ভালোভাবে মিশিয়ে যায়। আর এটা কিন্তু লাল হয়ে গেছে, কিন্তু মরিচ বোঝা যাচ্ছে দিচ্ছি, কিন্তু মরিচ নয়, এভাবে লাল হয়ে যায়। তারপর এভাবে গাছে পাতার নিচ দিয়ে এভাবে দিয়ে দিব। আর পাতার নিচ দিয়ে দিতে কিন্তু অনেক পোকা উড়ে যায়, এভাবে কিন্তু দিতে অনেক কষ্ট হয়, হাত কিন্তু ব্যথা হয়ে যায়, কিন্তু দেওয়া লাগবে গাছের জন্য। এবার আমি কিন্তু সব মরিচ গাছে এভাবে দিয়ে দিয়েছি। এইটাতেও এভাবে পাতার নিচ দিয়ে দিয়েছি। পাতার নিচ দিয়ে দিলে কিন্তু গাছের অনেকটা ভালো আর কি। পাতার নিচ দিয়ে কিন্তু পোকা বেশি ধরে, এই পোকাগুলো সাদা সাদা। তাই পাতার নিচ দিয়ে ভালোভাবে আমি সম্পূর্ণ সব গাছটিকে দিয়ে দিচ্ছি। এই তো শেষ।